প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, কলার গাছ দিয়ে কি গরু বা ছাগলকে লালন পালন করা কি সঠিক, বা কলার গাছ দিয়ে কি গরুকে লালন পালন করা সম্ভব, এই বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের একটি গরুকে এখন কলার গাছ কেটে খাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমরা আপনাদের কাছে এই কথাটাই বলবো যে আপনার গরুটি যেগুলো খেতে অভ্যস্ত, অর্থাৎ যদি কলার গাছ খেতে অভ্যস্ত না থাকে, হুট করে আপনার গরুকে আপনি অতিরিক্ত পরিমাণে কলার গাছ খাওয়ার চেষ্টা করবেন না। কিন্তু আপনার গরুটি যদি কলার গাছ খেতে অভ্যস্ত হয়ে থাকে এবং তার পরিপাকতন্ত্র যদি সেটি যে ভিতরে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে করতে পারে, সেটি যদি করতে পারে, তাহলে অবশ্যই আপনি আপনার গরু বা ছাগলকে এই কলার গাছ দিয়ে লালন পালন করতে পারবেন। আর আমরা একটি কথা আপনার কাছে বারবার বলবো যে আপনারা যখন কলার গাছ দিয়ে আপনার গরু বা ছাগলকে লালন পালন করবেন, তখন অবশ্যই সেই কলার গাছটিকে কুচি কুচি কেটে কেটে দিবেন। কারণ এই কলার গাছে যদি আপনারা কুচি কুচি করে কেটে না দেন, তাহলে তার আঁশগুলো যে আছে তার গলায় বেঁধে যেতে পারে। এর পাশাপাশি সেই কলার গাছগুলোতে যে আটা রয়েছে, সেই আটাগুলো যদি আপনার যে গরুটি রয়েছে সেই গরুটির গলায় দেখবেন যে আটাগুলো বেঁধে যেতে পারে, আর এই সমস্যাগুলো হতে পারে। তখন আপনার গরুটিকে আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হবে যে শ্বাস প্রশ্বাস বা তার যে গলার যে খাওয়ার যে নালীটি রয়েছে সেটির সমস্যা হতে পারে। তাই আমরা বলবো যে আপনি আপনার গরুকে যখন এই কলার গাছ খাওয়াবেন, তখন অবশ্যই সতর্কভাবে খাওয়াবেন। অর্থাৎ কুচি কুচি করে যত পরিমাণে ছোট পারেন ছোট করে আপনি আপনার সেই গরুকে খাওয়াবেন। তাহলে কি হবে যে আপনার গরুটি যে আপনার সেই কলার গাছটি খেলো, সেই কলার গাছটি তার গলাও বেঁধবে না এবং সহজে সে খেতে পারে। আর আমরা একটি কথা বলবো যে কলার গাছ একটি পুষ্টিকর খাদ্য গরু বা ছাগলের, যদি আপনি আপনার গরু বা ছাগলকে এই খাবারেও অভ্যস্ত করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে কলার গাছ সচরাচর খাওয়ানো সঠিক কি সঠিক নয়। আমরা আপনাদের কাছে বলবো কলার গাছ সচরাচর খাওয়া সঠিক বা সঠিক নয়, এই বিষয়টির চেয়ে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের কাছে আসে সেটি হচ্ছে যে কলার গাছ যদি আপনার গ্রামে সহজলভ্য হয়ে থাকে, অর্থাৎ প্রতিদিন যদি আপনি কলার গাছ পেয়ে থাকেন, তাহলে আপনি প্রতিদিন খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ তার যে পরিপাকতন্ত্রের যে হজম ক্রিয়াটি রয়েছে সেটি যদি সঠিকভাবে হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি আপনার গরু বা ছাগলকে আপনার এই কলার গাছ খাওয়াতে পারেন। আবার অনেক ভাই ও বোনেরা কমেন্ট করেন যে ভাই, বিনা পয়সায় আমরা গরু লালন পালন করতে পারি, পুষ্টিকর কোনো খাদ্য কি আপনি তৈরি করতে পারবেন? জি ভাই, পুষ্টিকর খাদ্য যদি তৈরি করেন, তাহলে পুষ্টিকর খাদ্য হচ্ছে আপনাদের কলার গাছ। এটি অনেক পুষ্টিকর খাদ্য একটি, এটি আপনারা বিনা পয়সায় কালেক্ট করতে পারেন, সেটি আপনি খাওয়াতে পারেন আপনার গরু বা ছাগলকে। এর পাশাপাশি আমরা আরেকটি কথা আপনাদের কাছে বলবো, আপনারা যদি বিনামূল্যে আপনাদের গরু বা ছাগলকে লালন পালন করতে চান, তাহলে আপনারা কচু, অর্থাৎ যে বিভিন্ন জায়গায় যে কচুগুলো, অর্থাৎ নর্দমার জায়গায় যে কচুগুলো রয়েছে সেই কচুগুলো আপনারা কালেক্ট বা সংগ্রহ করে সেগুলোকে আপনার সিদ্ধ করে আপনাদের গরু বা ছাগলকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার গরু বা ছাগলগুলো পুষ্টিকর খাদ্যও পাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি আমরা আরেকটি কথা বলবো যে আপনারা এগুলোকে কলার গাছ হোক আর আপনারা সেই বিভিন্ন ধরনের কচুর গাছে হোক, সেগুলো অবশ্যই আপনারা এনে পরিষ্কার করে খাওয়াবেন। কারণ পরিষ্কার করে না খাওয়ালে সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের কাছে বলবো যে আপনারা চাইলে আপনাদের গরু বা ছাগলকে
বিনামূল্যে লালন পালন করতে পারবেন। এই ধরনের কলার গাছ খেয়ে, পাশাপাশি কচুর বিভিন্ন ধরনের জায়গা থেকে কালেক্ট করে তাকে সিদ্ধ করে আপনারা তাকে খাওয়াতে পারবেন। কিন্তু এর পরবর্তীতে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনাদের অবলম্বন করতে হবে যাতে গলায় না বেঁধে যায় তার ব্যবস্থা করতে হবে, যাতে তার শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা না হয়। আর অবশ্যই আপনারা যদি সচরাচর পেয়ে থাকেন এই খাদ্যগুলো, তাহলে সচরাচর খাওয়াবেন, কোনো সমস্যা নেই। আর সচরাচর না পেলে আপনারা যখন পাবেন তখন খাওয়াবেন, কোনো সমস্যা নেই। আর এই ধরনের খাদ্যগুলো গরু বা ছাগলের লালন পালনের সবচেয়ে কম মূল্যে, অর্থাৎ এইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই আমরা বলবো যে আপনারা আপনাদের গরু বা ছাগলকে যদি সুস্বাস্থ্যের অধিকারী করতে চান, তাহলে এই দুটি খাদ্য আপনারা তাদের দিতে পারেন। এই দুটি খাদ্য তাদেরকে যদি রেগুলার দেওয়া যায়, তাহলে দেখবেন যে গরু বা ছাগলের শারীরিক গঠন যেটি আছে সেটি সুঠামদের অধিকারী হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমরা এটুকুই বলবো যে গরু বা ছাগলকে আপনি বিনামূল্যে যে কোনো খাদ্যই খাওয়াতে পারবেন, কিন্তু বিষয় হচ্ছে যে অবশ্যই সাবধানতা অবলম্বন করে খাওয়াবেন এবং এমন কোনো কিছু খাদ্য খাওয়াবেন না যে খাদ্যতে আপনার গরুর কোনো ধরনের সমস্যা হতে পারে। আর এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আপনাদের গরু বা ছাগলের কোনো সমস্যা হবে না। দেখতেছেন আমাদের ভাগিনা আমাদের এই কলা গাছটি কেটে কেটে খাওয়াচ্ছে এখন এখন